রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসা হল থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়ায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সোহাগ, আমি এই মুহূর্তে রয়েছে রাজধানীর বকশীবাজার যে আলিয়া মাদ্রাসা রয়েছে সেই আলিয়া মাদ্রাসায়। আলিয়া মাদ্রাসায় আজকে কর্তৃপক্ষ একটি নোটিশ দিয়েছেন। সেখানে এই যে আলিয়া মাদ্রাসার যে হল রয়েছে সেই হলের শিক্ষার্থীদেরকে 2 ঘন্টার নোটিশে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন। তারা প্রথম নোটিশে জানিয়েছিলেন যে অনিবার্য কারণবশত তাদেরকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার পরবর্তীতে তারা একটি সংশোধনী নোটিশ দেয়। সেই নোটিশে তারা স্পষ্টভাবেই কিছু কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে যে উদ্ভূত যে পরিস্থিতি, অর্থাৎ গত রাতে আলিয়া মাদ্রাসায় যে একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল, শিক্ষার্থীদের মধ্যে যে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেটি একটি কারণ। এবং দ্বিতীয় কারণটি হচ্ছে গত 2-1 দিনে রাজধানী আশপাশে যে ভূমিকম্পগুলো তৈরি হয়েছে আপনি দেখেছেন, সেই ভূমিকম্পে যেহেতু এটি আলিয়া মাদ্রাসার এই ভবনগুলো একেবারেই পুরাতন, সেই জায়গায় থেকে আলিয়া কর্তৃপক্ষ মনে করছে যে এই যে ভবন দুটি রয়েছে সেটি ঝুঁকিপূর্ণ। সে কারণে তাদের একটি নোটিশ দিয়ে 2 ঘন্টার মধ্যে তাদের হল ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। এর মধ্যে একটি হলের শিক্ষার্থীরা তারা তাৎক্ষণিকভাবে হল ছাড়েন বা তাদেরকে জোর করে হল ছাড়াতে বাধ্য করা হয়েছে, এমনটি আসলে বলছে শিক্ষার্থীরা। অন্য আরেকটি হলের শিক্ষার্থীরা শিক্ষকদের প্রথমে তালাবদ্ধ করে রাখা হয়েছিল, পরবর্তীতে শিক্ষকরা আশ্বাস দিলে শিক্ষার্থীরা সেই তালা খুলে দেন, কিন্তু শিক্ষার্থীরা হলের ভিতরে অবস্থান নেন এবং তারা হলের ভিতরে তালা লাগিয়ে দিয়েছেন, অর্থাৎ কোনো শিক্ষার্থীদেরকে বাইরে প্রবেশ করতে দিচ্ছেন না। তাদের একটি কথা যে সামনে পরীক্ষা রয়েছে তাদের, এই মুহূর্তে আসলে তারা কোনোভাবেই হল ছাড়বার জন্য প্রস্তুত না। এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা এখানে এই ঘটনার পরই এখানে উপস্থিত হয়েছেন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করছেন। শিক্ষার্থীরা তাদের জায়গায় একদমই অটল রয়েছে। আবার যারা শিক্ষক রয়েছেন তারাও আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের আসলে হল ছাড়ার যে নোটিশ দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে আসলে তাদেরকে হল ছাড়তে হবে। আলিয়া কর্তৃপক্ষ আমাদেরকে যেটি বলেছেন যে আগামী মাস, অর্থাৎ আগামী মাসের যে 4 তারিখ, 4 ডিসেম্বর পর্যন্ত তাদের এই নোটিশে বলা হয়েছে আগামী মাসের ডিসেম্বর পর্যন্ত তারা এই যে হল সেই হলটি বন্ধ ঘোষণা করা হয়েছে। আসলে গতকালকের যে শিক্ষার্থীদের মধ্যে যে ঘটনা, একই সাথে ভূমিকম্পের আশঙ্কা, সবকিছু মিলিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের জায়গা থেকে তারা যেমনটি বলছেন, আবার অন্য দিক থেকে শিক্ষার্থীরা মনে করছেন যে সামনে তাদের পরীক্ষা রয়েছে, সেই জায়গা থেকে তারা এখন এই মুহূর্তে এত অল্প সময়ের মধ্যে হল ছেড়ে দিলে তারা কোথায় গিয়ে দাঁড়াবেন। এই হচ্ছে সিয়াম আলিয়া মাদ্রাসা থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।